এই যে নরকালাঙ্কাটা দেখতে পাচ্ছ, এই নরকালাঙ্কাটাই কিন্তু শুকা হয়েছিল, বাট সে এখন কিন্তু দেখো সুস্থ হয়ে বাচ্চাও তুলেছে একটা। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, আমি দীপন পিজনস লাভার চ্যানেলে সবাইকে স্বাগতম এবং অনেক ভালোবাসা। তো আজকে একটা বাড়ির ভিডিও, জাস্ট একটা হালকা পাতলা একটা টিপস তোমাদের কাছে শেয়ার করি, যেটা আমরা করে উপকৃত পেয়েছি, সেই একটা টিপস। সবার আগে পায়রার ঘরে ওঠার জন্য পায়রার সবসময় দরকারি হচ্ছে এইটা, এবং পায়রার জন্য কিন্তু সবসময় দরকারি হচ্ছে ডিমর্বিং। সেটা কিন্তু মাসে 3বার হতে পারে, ন্যাচারাল প্রসেস হলে মাসে 1বার করে হতে পারে। ঠিক আছে, যেটা আমি করে থাকি ন্যাচারালভাবে। এবার পায়রার কিন্তু শুখা রোগটা দুটো কারণে হয়ে থাকে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি যেটা বুঝেছি। তো আমি যে দাদার কাছ থেকে কালাঙ্কা পায়রা একটা কিনেছিলাম নট, সেই নটটা কখনো ডিওয়ার্মিং করায়নি। ঠিক আছে, ডিওয়ার্মিং তো অবশ্যই কিন্তু লিভারে কোর্স করানোর পরে যে কোনো তোমরা কৃমির ওষুধ করে নিতে পারো, এবং তোমরা ভিডিও দেখে নিতে পারো। অনেকের ভিডিওতে অনেক পোস্ট আছে, আমার ভিডিওতেও করা আছে, চাইলে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আর তার আগে একটা সবথেকে গুরুত্বপূর্ণ টিপস তোমাদের আমি শেয়ার করি, সেটা হচ্ছে দেখো এইখানে ঝাঁকে ঝাঁকে পায়রা খায়, ঠিক এই জায়গাটায় আমি কিন্তু ঘরে সেভাবে দিই না, যখন বাচ্চা থাকে তখন দিই। তো এইখানে দেখো ঝাঁকে ঝাঁকে পায়রা, কিন্তু এইখানে কিন্তু আমার পায়রা খায়। কেউ বলবে যে এখানে রোজ প্রতিদিন এখানে ঝাঁকে ঝাঁকে পায়রা খাবার খাচ্ছে। তো একটা সবথেকে বড় কথা হচ্ছে যে পায়রার যে খাঁচা রয়েছে দেখতে পাচ্ছ, এইখানটায় আমি পায়রা ছাড়ি, এইখানটায় পায়রা খাওয়াই। দেখো গ্রিড ফ্রিডও পড়ে আছে, পুরো পরিষ্কার। ঠিক আছে, প্রতিদিন কি করি, পায়রা ছাড়ার সময় পায়রা 10 মিনিট আগে 5 মিনিট ছাড়ার পরে ওরা যে পটিটা করে সেটা তুলে নিই, ভালো করে পরিষ্কার করে দিই পুরো ছাদটা, এবং তারপরে আমি থালায় করে খাবার দিই। আর তার থেকে বড় কথা, যখন আমি পায়রা আটকাই না, তখন পায়রা আটকাই, এবং পায়রা আটকানোর পরে কি করি আমি, সেই পায়রাগুলোকে কিন্তু যখন খাওয়াটা পুরো কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে, পুরো কমপ্লিট হয়ে যায়, এবং তারপরে এই ছাদটা কিন্তু সুন্দর করে আমি যাকে ঝাড় দিই, এবং তারপরে পরিষ্কার করার পরে কিন্তু আমি জল দিয়ে ভালো করে ধুয়ে দিই। হ্যাঁ, কোনো দিন ফিনাইলও হতে পারে আর নাও হতে পারে, তো আমি পরিষ্কার করে কিন্তু পুরো ছাদটা কিন্তু পরিষ্কার করে আমি কিন্তু ছাদটা ধুয়ে দিই। তাহলে কি হচ্ছে, এই নোংরা থেকে কিন্তু পায়রার বেশিরভাগ সমস্যা আসে। আশা করি এটা বারবার বলতে লাগবে না, তোমরা ভালো করে জানো। আর আমি আজকে তোমাদের একটা শুখা রোগের একটা পাউডার বলবো, জাস্ট বেশি গাদাখানি 4ঢেখানি ওষুধের দরকার নেই, জাস্ট একটা পাউডার কিনবে। পাউডারটা অনেকে ইউজ করেছে এবং অনেকে জানে এই পাউডারটার কতটা ভালো গুণাবলী না কি রয়েছে। এবং তার সাথে সাথে আমি বলবো যে পায়রা শুকা হলে ওষুধ খাওয়ানোর আগে মাথায় চিন্তা করে নিও যে কবে কৃমি কোর্স করিয়েছো, বা কোথা থেকে পায়রা এনেছো, সে কৃমি কোর্স করিয়েছে কিনা। কোনো সমস্যা নেই, অনেকে করায় অনেকে নাও করায়, তবে পায়রার ক্ষতি হয় না করালে। তবে জিজ্ঞাসা করে নেওয়াটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, সেই হিসাবেই কিন্তু তুমি কৃমি ওষুধটা করাবে। আচ্ছা, একটা হচ্ছে তোমার কৃমির ওষুধ না করালে হয়, আর একটা নোংরা থেকে হয়। ঠিক আছে, যেটা আমি ভিডিওতে আগে বলেছিলাম যে আমি যখন ঘুরতে গিয়েছিলাম তখন পায়রা কিছু ভালোভাবে ওই গম যে দিচ্ছিল, মিক্স খাবার ছিল না, তো গমের কারণে নোংরা ছিল প্রচণ্ড গমের মধ্যে, সেইগুলোই দিত বড়রা। তো আমার বাড়িতে সবাই আমার হেল্প করে, কিন্তু আমার পায়রা সবাই দেখে, তো সবাই দেখেছে, সেই কারণে ওই নোংরাগুলো ওরা বুঝতে পারেনি, তো সেই শুদ্ধ খিদায় রেখেছে, অল্প অল্প দিয়ে তো খেয়ে নিত। তার কারণে কিন্তু পায়রা কিন্তু হজম না হওয়ার কারণে কিন্তু শুকা হয়, আর কিডনির কোর্স না করালেও কিন্তু পায়রা শুকা হয়। আপাতত এই দুটো আমি জানি, গল্পের কথা না, এই দুটো আমার সাথে যেগুলো ঘটেছে সেগুলো তোমাদের শেয়ার করলাম। তো অতি অবশ্যই এরকম পায়রার যেখানে খাচ্ছে সেই জায়গাটা কিন্তু এরকম পরিষ্কার হওয়া দরকার। রোজ আজকে মানে ভিডিও করবো বলে পরিষ্কার করে এরকম কিন্তু না, তোমরা রোজ আমার ভিডিও দেখো, ছাদে যারা দেখো, আমি কিন্তু এরকম রোজ আমি পরিষ্কার রাখি। ঠিক আছে, ছাদের আশেপাশে যেখানে পায়রা খাচ্ছে সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো চলো বেশি দেরি না করে কি করলে খুব তাড়াতাড়িভাবে তোমাদের পায়রা সুস্থ হয়ে যাবে, এবং যে পাউডারটা ইউজ করবে সেই পাউডারটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ভিডিওতেই বলে দেবো সব কিছু, চিন্তার কিছু নেই। তো আমি এক ভাইয়ের বাড়িতে ভিডিও করতে গেছিলাম, তো তার বাড়িতে সেই পাউডারটা প্রেজেন্ট ছিল, তো সেই কারণেই কিন্তু সেই পাউডারটা আমি ভিডিও করে নিয়েছি, এবং সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা করলাম। চ্যানেলে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন অন করে, যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর নতুন হাট ওপেনিং হয়েছে ডানকুনি নজরুল উদ্যান যে পেট মার্কেট, আবার হয়ে গেছে। তো তারপরে আবার ভিডিও আসছে, প্রচুর ভিডিও আছে, সকলের সাথে দেখা করব, এবং অবশ্যই ভিডিও ক্যাপচার করবো সকলের। অনেকে ওখানে আমার ভিডিও দেখে এবং গেছি, খুব ভালো লেগেছে আমার খুব। ঠিক আছে, তো সেগুলো সবার কাছে ইউটিউবের মাধ্যমে শেয়ার করবো। তো চল বেশি দেরি না করে যে টপিকের উপর ভিডিও করছি সেটি শুরু করে দেয়। পায়রার ঘাটটালের জন্য খুব ভালো একটা ট্রিটমেন্ট তোমাদের আজকে শেয়ার করছি। নিউডক্স 40, এটা একটা পাউডার রয়েছে, 50 গ্রামের একটা পাউডার আছে। এটার দাম মোটামুটি বাজারে প্রিন্টেড লেখা আছে যত সময় দেখতে পাচ্ছি 175 এরকম কিছু, তো 100 টাকার মধ্যে এটা 100-150 টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে। এবং এই যে পাউডারটা রয়েছে, তো এটা খাওয়ানো একটু তোমার প্রসেসটা একটু বলে দিই। তার আগে যে পায়রাগুলোর কিন্তু ঘাটটাল হয়ে গেছে, তাদের প্রতিদিন সকালে কিন্তু 2 থেকে 3 ফোঁটা লিভ 52 আগে লিভারের জন্য চার্জ করবে, খুব ভালো হবে এই মানে ওষুধের সাইড এফেক্ট থেকে বাঁচার জন্য। আর তারপরে যে এই পাউডারটা রয়েছে, তার আগে সকালবেলা কিন্তু নিউরোবিয়ান 40 যে রয়েছে, ওটা কিন্তু লাল কালারে দেখবে একটা প্যাকেটের মধ্যে থাকে, ঠিক আছে, ফোর্ট। তো ওটা খাওয়াবে, এবং খাওয়ানোর পরে ওটা সকালে একটা করে পায়রাকে দেবে। আর দুপুরবেলা ঠিক এরকম একটা প্যাকেটে দেখবে তোমরা পাউডার টাইপের থাকবে, তো এটা তোমরা নিয়ে 1 চিমটি একটা পায়রার জন্য 10 ml জলে খাইয়ে কিন্তু রোদ্দুরে ফেলে রাখবে, এবং ফেলে রাখলে কিন্তু পায়রা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পায়রা তোমাদের সুস্থ হয়ে যাবে,
ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এটা করবে, করার পরে পায়রার ঘাটাল কিন্তু অনেক প্রবলেম থেকে হয়, পেটের কিন্তু হজমের থেকেও কিন্তু হয়, হজমের থেকে পায়রার হজম না হওয়ার থেকেও কিন্তু অনেক বেশিরভাগই রোগ হজমের থেকে কিন্তু হয়। আর শীতকালে বারবারই সবাইকে বলি শীত এবং গরম সবসময় কিন্তু তোমরা পায়রাকে উষ্ণ গরম জল দাও, খাওয়ার 10 থেকে 15 মিনিট পরে। পায়রা কিন্তু এমনি ভিতর থেকে সুস্থ থাকবে, অত ওষুধ এবং মেডিসিন কিন্তু চার্জ করতে লাগে না। তো সেরকম কিন্তু তোমরা উষ্ণ গরম জল করে খাওয়াবে, এই পাউডারটা পারলে উষ্ণ গরম জল করে খাওয়াতে পারো, পায়রার জন্য ভালো হবে, ক্ষতি কোনো কিছুই হবে না। ঠিক আছে। তো এরকম একটু ধৈর্য আর একটু সামান্য কিছু পয়সা খরচা করলে তোমাদের পায়রা কিন্তু এভাবে সুস্থ হয়ে যাবে। এই যে নর কালাঙ্কাটা দেখতে পাচ্ছ, এই নর কালাঙ্কাটাই কিন্তু শুকা হয়েছিল, বাট সে এখন কিন্তু দেখো সুস্থ হয়ে বাচ্চাও তুলেছে একটা। ঠিক আছে। তো আমি মানে কীরকম গরম দেখো। ঠিক আছে। তো আমি কিন্তু এটা শুধু জাস্ট এটাও কিন্তু ওষুধ আমি ইউজ করিনি, যেটা তোমাদের দেখালাম। একে আমি জাস্ট কৃমির ওষুধ করে দিয়েছিলাম, লিভার করিয়ে 5 দিন লিভার করানোর পরে একে আমি কৃমির ওষুধ করে দিয়েছিলাম। করানোর পরে দেন খাবার নর্মালি কাঁচা ছোলা ভিজিয়ে ভিজিয়ে কদিন খুব খাইয়েছি একে। খাওয়ার পরে কিন্তু তোমরা আমি এখন ধরে দেখাতে পারছি না এক হাতে, পুরো পেট কিন্তু যেরকম সেরকম মানে পুরো পারফেক্ট হয়ে গেছে, আগে যেরকম ছিল সেরকম পুরো ভরে গেছে। তো এটাই, কোনো পায়রা শরীর খারাপ হলে একটু ধৈর্য ধরে তাদের ট্রিটমেন্ট করতে হবে, ব্যাস, আর কিছু না। ঠিক আছে। একটুখানি সুস্থ মানে ওদের পিছনে একটু টাইম দিতে হবে, ব্যাস, টাইম দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু লাগে না। তো দেখো পায়রাটা মোটামুটি এটা সুস্থ হয়ে গেছে। ঠিক আছে। তো এরকম করলে কিন্তু তোমরা পায়রাকে খুব তাড়াতাড়ি কিন্তু পায়রা সুস্থ করে নিতে পারবে। আর যেই তোমাদের পাউডারটা দিলাম, ওই পাউডারটা জাস্ট একটা মানে যদি কাজ না হয় এবং তারপরে কিন্তু তোমরা পাউডারটা ইউজ করবে অবশ্যই। ঠিক আছে। আর পুরো ভিডিওতে তো বলাই রইলো, চিন্তার কিছু নেই।